আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে আমি আজকে আপনাদেরকে কি শেখাতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদেরকে যারা নতুন আছেন বা যারা ট্রেডিং এ অনেক লসে আছেন, তাদেরকে ২ টা স্ট্র্যাটেজি শিখাই দেব। যে এই ২ টা স্ট্র্যাটেজি শিখার পর আপনারা যদি এগুলো এপ্লাই করে মার্কেটে ট্রেড করেন, ১০ টা ট্রেড করলে ৭ টা ৮ টা ট্রেড ইজিলি উইন থাকবে। এক কথায় আপনাদের আর লস হবে না। দিন শেষে সবাই প্রফিটেবল থাকবেন। সো এই কথাটা আমি বারবার বলি যে আপনারা শিখেন, শিখেন। গতকালকে যারা আমার ক্লাসে অ্যাটেন্ড ছিলেন, আমি তাদেরকে সবাইকে একটা কথা বলছিলাম যে, "দেখেন আমরা সবাই কি করি? সিগন্যালের পিছনে ছুটি, কেউ শেখার পিছনে ছুটি না। আজকে যদি আমি সিগন্যাল জেনারেট করতে পারি, আপনারা যদি আমার লাইভ ক্লাসে থাকেন প্রতিদিন, আমি যে ফ্রিতে যে লাইভ ক্লাসটা করাইতেছি, সেই ফ্রি লাইভ ক্লাসে যদি আপনারা প্রতিদিন অ্যাটেন্ড থাকেন, তো আমি যে এনালাইজ গুলো করি মার্কেটে, আপনারা কিন্তু সেম এনালাইজ করতে পারবেন। সো আমি যদি সিগন্যাল জেনারেট করতে পারি, আমি যদি মার্কেট এনালাইজ করতে পারি, 100% আপনারাও পারবেন। কারণ এইখানে শিখার কোনো বিকল্প নাই। হয়তোবা আমার ১ বছর লাগছে, আপনার ১.৫ বছর লাগবে বা আমার ১ মাস লাগছে, আপনার ২ মাস লাগবে বা আমার ৩ মাস লাগছে, আপনার ১৫ দিন লাগবে। বাট মার্কেটে 100% সময় দিতে হবে। এখন কথা হচ্ছে কি জানেন? আমরা সবাই সিগন্যালের পেছনে ছুটি। কিন্তু এটা বুঝি না যে আজকে আমি আপনাদেরকে সিগন্যাল দিচ্ছি। কালকে আমি নাও থাকতে পারি। আপনারা যদি আমার সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, অবশ্যই কি করতে হবে? আমি কখন সিগন্যাল দিচ্ছি সেটার জন্য ওয়েট করতে হবে। বাট আপনি যদি আপনারা যদি সিগন্যাল নিজে তৈরি করতে পারেন, আই মিন মার্কেট যদি নিজে এনালাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার যখন ইচ্ছা তখন ট্রেডিং করতেছেন। যাকে ইচ্ছা তাকে ট্রেডিং শিখাইতেছেন। এমনকি যখন মন চাইতেছে মার্কেটে ঢুকতেছেন, বের হইতেছেন। কারো ভরসায় থাকা লাগবে না। সো আমি এইজন্য আপনাদেরকে সবাইকে বলি যে একটু কষ্ট করে হলেও যদি ভালো মেন্টর পান, দেখা যাচ্ছে কোটেক্সে আপনি $20 $50 ডিপোজিট করে লস করছেন। এই লস করার চাইতে যদি ভালো কোনো মেন্টর পান, $50 $100 $200 দিয়ে হলেও তার কাছ থেকে ট্রেডিংটা শিখে রাখেন। এই শিখে রাখলে কি হবে জানেন? একটা সময় যখন আপনি মার্কেটে ইনভেস্ট করবেন, তখন আপনার আর কারো পেছনে ছোটা লাগবে না। কেউ আপনাকে লস করাইতেছে না, প্রফিট করতেছে, এটা থাকবে না। কারো সিগন্যালের প্রফিট করার চাইতে হাজার, হাজার ডলার প্রফিট করার চাইতে নিজে যখন সিগন্যাল নিয়ে প্রফিট করবেন, তখন নিজের আত্মবিশ্বাস এবং যে হ্যাপিনেসটা কতটুকু কাজ করবে সেটা বুঝতেও পারবেন না। সো আমি মানে প্রতিদিন ক্লাস করার সময় অবশ্যই ইম্পোর্টেন্ট কিছু কথা বলি, যে কথাগুলো আমি আজকেও বললাম। তো আমি আপনাদেরকে একটু করে দেখাই যে যারা আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা তো আছেনই। আর যারা নাই তাদেরকে একটু দেখাই দিতেছি দেখেন। এই হচ্ছে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেল যেখানে আমি প্রতিদিন লাইভে আসি, লাইভে ক্লাস করি। তো আজকে দেখেন আমি সকালবেলা মর্নিং সেশনে ৫ টা সিগনাল দিছি। এখানে দেখেন ৫ টা সিগনাল দিছি, ৫ টায় জিপ উইন, ব্যাক টু ব্যাক জিপ উইন, কোনো লস নাই। তো এখানে হচ্ছে আমার এটা সিগন্যালের অ্যাকুরেসি ছিল এবং প্রতিদিন যে আমি লাইভে ক্লাস করাই, দেখেন গতকালকে আমি লাইভে ক্লাস করাইছি। কারণ আমি ভোটও করছি। আপনারা সবাই ভালো ভোট করছেন যে অনেক ভালো ক্লাস করাই। তো এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা। তো আজকের দিনের প্রফিট ছিল আমার এখানে দেখেন আমি গ্রুপে শেয়ার করছি। অলমোস্ট $৯৫৭। তারপর আমি প্রফিট করিনি। তো এই যে দেখেন এই যে মার্কেটে আসছি। এখান থেকে যদি আমি আমার প্রফিটটা দেখাই তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আজকের দিন আমার প্রফিট কত? তো দেখেন এখান থেকে আমার প্রফিট দেখাইতেছে $৯৫৭। তারপর আমি আর কোন ট্রেড করি নাই। তো এখন আমি আপনাদেরকে এটা গ্রুপটা দেখানোর ইচ্ছা হলো আপনারা যারা গ্রুপে নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রতিদিন কন্টিনিউ গ্রুপে থাকেন। গ্রুপে থাকলে আপনারা অনেক কিছু ভালো মতো ফ্রিতে শিখতে পারবেন। আর যদি আমার সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলেন এখন আমি আপনাদের মার্কেটে যাওয়ার পরে ২ টা স্ট্র্যাটেজি সুন্দরভাবে শিখাই দিচ্ছি। দেখেন এই স্ট্র্যাটেজি ২ টা আহামরি কিছু না। আপনি যদি স্পট ট্রেড করেন, বাইনারি ট্রেড করেন, ফরেক্স ট্রেড করেন, ফিউচার ট্রেড করেন, যে ট্রেডটাই করেন না কেন, এই স্ট্র্যাটেজি ২ টা সবারই কাজে লাগবে। তো স্ট্র্যাটেজি ২ টা মূল হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শুনে যদি কেউ ভিডিওটা স্কিপ করতে চান, তাহলে আমি বলব বোকামি করবেন। কারণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে কতটা পাওয়ারফুল এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো, দেখালে তারপরে বুঝতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে আমি যদি মানে ট্রেড পাই সেক্ষেত্রে অবশ্যই ট্রেড করব। আর যদি ট্রেড না পাই আমি আপনাদেরকে ট্রেড করে দেখাবো না। লাইভ কলে দেখাবো। এখন কথা হচ্ছে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর বিষয়ে ২ টা জিনিস ক্লিয়ার করে দেই। ফর এক্সাম্পল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে আমরা কি বলি? একটা হচ্ছে সাপোর্ট দেওয়া, একটা হচ্ছে রেজিস্ট্যান্স মানে বাধা দেওয়া, রিজেকশন দেওয়া। তো আপনি যদি ফ্যামিলিতে থাকেন, আপনার আব্বা-মা যাই কিছু থাকুক না কেন, আপনাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নটি দিয়ে দেয় যে, "তোমার যা ইচ্ছে তাই কিছু করো। এই পর্যন্ত আসলে বা এখানে ঠেকে গেলে আমাদেরকে বলবা, আমরা তোমাকে সাপোর্ট করব বা সামনে এগিয়ে যাওয়ার কথা বলব।" এমনকি আবার মাঝে, মাঝে এটাও বলে যে, "তুমি যা ইচ্ছা করো, ঘোরাফেরা করো, বন্ধুদের সাথে আড্ডা দাও, যা কিছু না করো। ১০ টার পরে রাত ১০ টার পরে তুমি বাড়িতে থাকতে পারবে না। বাসায় চলে আসবা।" তো এটা হচ্ছে আপনার জন্য রিজেকশন বা রেজিস্ট্যান্স এই যে এরিয়াটা দিছে ১০ টা এর বাইরে আপনি যেতে পারবেন না। এটা হচ্ছে আপনার জন্য কি একটা রেজিস্ট্যান্স এর মতো। সো আমি দেখেন মার্কেটে আসছি এখন এই যে রানিং ক্যান্ডেল যেটা চলতেছে,
এটা যদি ফর এক্সাম্পল গ্রিন ক্যান্ডেল হয়, তো আমি নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন একটা ট্রেড করব। আর যদি রেড ক্যান্ডেল হয় তো আমি এখানে ট্রেড করব না। তো আমি এট দ্য লাস্ট টাইম দেখি এসে কি হয়। যদি গ্রিন ক্যান্ডেল হয়, যদি এট দ্য লাস্ট টাইম গ্রিন ক্যান্ডেল হয় তো আমি এখানে ডাউন ডিরেকশন এ ট্রেড করব। এখন ডাউন ডিরেকশন এ ট্রেড করার কারণ কি দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এই যে লেভেলটা, এই লেভেলটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। তো দেখেন এখানে আসার পরে স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেলে কাজ করছে। যখন এই মার্কেট এখানে টাচ করছে, এখান থেকে ডাউন ডিরেকশন এ চলে আসছে। তো আমরা এন্ট্রিটা মিস করে ফেলছি, এন্ট্রিটা পাই নাই। তো আমরা অন্য একটা মার্কেটে গিয়ে আমরা এন্ট্রি নিয়ে একদম এন্ট্রির মাধ্যমে দেখব যে কতটা কাজ করে। মার্কেট একটা কথা মনে রাখবেন, যদি আপনি আপনার মনের মতো এন্ট্রি না পান, আপনার মনের মতো যদি ট্রেড না পান, সেক্ষেত্রে আপনি ট্রেড করবেন না। এখানে অনেকগুলো অপরচুনিটি পাচ্ছি ট্রেড নেওয়ার জন্য, যেগুলো অ্যাকুরেসি অনেক ভালো। বাট আমি কোনোটাতে ট্রেড নিব না। আমি জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর উপর ভিত্তি করেই ট্রেড করব। দেন ওটা আপনাদেরকে আমি দেখাবো যে এটা কতটা কাজ করে। তো দেখেন এখান থেকে যদি আমরা দেখি যে উপরে এখানে আমি এগুলো দেখাবো না। যদি আমি পাই একদম লাইভে, দেন এটাই দেখাবো। তো সময় নিচ্ছি কারণ আপনারা যারা আমার সাথে ক্লাস করেন তারা বেশ ভালো করেই জানেন। আমি অন্য সব ট্রেডারের মতো একটা মার্কেটে একটা মানে ক্যান্ডেল ড্র করে আপনাদেরকে আমি এটা বলি না যে নেক্সট ক্যান্ডেল এইটা হবে। এরকম ক্যান্ডেল পাইলে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ট্রেড নিবেন। এরকম আমি কখনোই করি না। আমি অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে লাইভ মার্কেটে গিয়ে একদম লজিক সহকারে বোঝাই দেওয়ার জন্য। সো আমি এখানেও তাই করতেছি। ভিডিওটা আমি কোনো টানাটানি করব না, কোনো এডিট করব না। যতটুকু এখান থেকে শেখানো পসিবল আমি ততটাই আপনাদেরকে এখান থেকে শেখাবো। তো এখান থেকে দেখি আমরা। আচ্ছা ঠিক আছে। এটা একটা রিয়েল মার্কেট। বাট রিয়েল মার্কেট হলো আমরা নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন এ ট্রেড করব। তো এখন কথা হচ্ছে নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন এ কেন ট্রেড করব সেটা আমি আপনাদেরকে বলব। এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, এট দ্য লাস্ট টাইম গ্রিন হতে হবে। তারপরে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন এ ট্রেড করব। দেখেন মার্কেট কিন্তু একটা এখান থেকে, যেহেতু রিয়েল মার্কেট এখানে কিন্তু বায়ারের স্ট্রং প্রেশার। রিয়েল মার্কেটে অবশ্যই বায়ার সেলার থাকে। তো যেহেতু এটা রিয়েল মার্কেট এখানে বায়ারের স্ট্রং প্রেশার। তো বায়ারের স্ট্রং প্রেশার থাকার পরও আমি এখান থেকে ডাউন ডিরেকশন এ একটা ট্রেড করব। তো এখন ডাউন ডিরেকশন এ ট্রেড করা কেন করতেছি? লজিক কি আমি এটাও এক্সপ্লেইন করে দিব। তো দেখেন আমি এখান থেকে আগে ফার্স্ট অফ অল একটা হরিজন্টাল লাইন নিয়ে নেই, যেটা আমি প্রিভিয়াস দেখে ড্র করব। ওকে। তো দেখেন আমি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিছি। আমরা মার্কেট তো ফিউচার জানি না, ভবিষ্যৎ কি হবে? এটা কিন্তু আমাদের দ্বারা পসিবল না বলা। মানে কোন ক্যান্ডেল কি হবে? কিন্তু আমরা যদি মার্কেটে এনালাইজ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রিভিয়াস এর যে ক্যান্ডেল গুলো আছে, ওই প্রিভিয়াস এর ক্যান্ডেল গুলা দেখে আমরা এনালাইজ করতে পারবো যে মার্কেট নেক্সট ক্যান্ডেল কোন ডিরেকশন হবে? গ্রিন হবে না রেড হবে? নেক্সট ক্যান্ডেল মুভমেন্ট কি? তো দেখেন এখানে আমি একটা ডান ডিরেকশন এ ট্রেড করছি। কেন? এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। এখান থেকে আমি এজন্য ডাউন ট্রেড করছি। এট দ্য লাস্ট টাইম এটা যদি আমার লস হয়, তো আমি কি করব? এখান থেকে আমি মাস্ট বিএমটিজি করব। কারণ বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে আপনারা সবাই জানেন, বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে ওয়ান স্টেপ এমটিজি মোস্ট ইম্পোর্টেন্ট। সো এট দ্য লাস্ট টাইম যদি লস হয়ে যায় আমার এমটিজি নিতে হবে। আর যদি উইন হয় তাহলে তো আমার এখানে এমটিজি নেওয়ার প্রশ্নই আসে না। তো আমরা দেখি এখানে কি হয় এট দ্য লাস্ট টাইম। তো দেখেন এই ট্রেডটা কিন্তু আমার ডিপ উইন হয়ে গেছে। সো এখান থেকে আপনারা যদি দেখতে পারেন যে আমি এখান থেকে কেন ডাউন ডিরেকশন এ ট্রেড নিছিলাম। এখানে দেখেন স্ট্রং একটা রেজিস্ট্যান্স। প্রিভিয়াসলি এখান থেকে মার্কেট আসার কারণে এখান থেকে ডাউন ডিরেকশন আসছে। দেন যখন এখানে ডাউন ডিরেকশন আসছে, আমি যখন এখানে আইসা মার্কেট এখানে একটা দেখেন, মার্কেট এখানে যেখানে উইক ছাড়তেছে, তার মানে কি? এই যে বায়ারে দিছিল এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। মানে এখান থেকে মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করার জন্য অপোজিট একটা কালার ক্যান্ডেল তৈরি করবে। কারণ কিসের জন্য? অবশ্যই যদি মানে পাওয়ার বেশি থাকে, ফার্স্ট এ হলো ছোটখাটো হলেও একটা রিজেকশন নিবে, একটা রেজিস্ট্যান্স কে একটু হলেও প্রাধান্য দেবে। সো এখানে কিন্তু সিম্পল ভাবে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল দেওয়ার কারণ হচ্ছে মার্কেটটাকে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে মার্কেট একটু হলেও রেসপেক্ট করছে। তো মূলত এটাই হচ্ছে কাহিনী। তো এটা হচ্ছে মূলত সাপোর্ট না, সরি এটা রেজিস্ট্যান্স লাইন। তো আমি এখন আপনাদেরকে বুঝাইলাম যে রেজিস্ট্যান্স লাইন কিভাবে ড্র করবেন। তো তারপর আমি এখান থেকে একটু আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই দেই। যদি দেখেন মার্কেট এরকমভাবে চলতেছে, এরকমভাবে চলতেছে, দেন এরকম একটা লেভেল ফলো করতেছে, এরকম একটা লেভেল ফলো করতেছে। দেন নেক্সট টাইম যখন মার্কেট এই লেভেলে যাবে তখন এখান থেকে আপনারা
ডাউন ডিরেকশনে ট্রেড করবেন। এই ট্রেডগুলার উইন রেশিও থাকবে একদম 90 থেকে 95%। আর যদি এমটিজি ব্যবহার করতে পারেন তাহলে উইন রেশিওটা আরো অনেক বেড়ে যাবে। তো আমরা এখান থেকে এখন একটা আপনাদেরকে রেজিস্ট্যান্স দেখাইছি। একটা সাপোর্ট লাইনে ট্রেড করে দেখাবো সেটা রেজিস্ট্যান্স হোক। তো এখান থেকে আমি একটা রেজিস্ট্যান্স এর ট্রেড আরেকটা পাইছি। তো এই ক্যান্ডেলটার পরবর্তীতে আমি নেক্সট ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশন এ ট্রেড করব। তো দেখি এটার অ্যাকুরেসি কত পারসেন্ট দেখা যাক। তো দেখি আমরা এট দ্য লাস্ট টাইম এটা কি হয়। যদি গ্রিন ক্যান্ডেল হয় দেন আমরা এন্ট্রি করব। নয়তো আমরা এন্ট্রি নেব না এখান থেকে। তো আমি সবসময় বলি যে মার্কেটের একটা কারণ লাগবে। যেখান থেকে যে গ্রিন ক্যান্ডেল না হয় আমরা এখান থেকে এন্ট্রি নেব না। সো গ্রিন ক্যান্ডেল হইছে মানে আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশন একটা ট্রেড নেব। তো দেখেন এখান থেকে ডাউন ডিরেকশন এ কেন ট্রেড নিছি? এখন বলতে পারেন যে ভাই এটা কিভাবে সাপোর্ট এর রেজিস্ট্যান্স লাইন। তো আমি আপনাদেরকে এটা বোঝাই দিই দেখেন। এখানে মার্কেট কি ছিল? সাপোর্ট। এখানে কি ছিল? সাপোর্ট। তো আমরা যখন দেখছি যে এরকমভাবে চলতেছে মার্কেট এটা ছিল সাপোর্ট জোন। মার্কেটের জন্য এটা সাপোর্ট জোন ছিল। কিন্তু আমরা এটাও জানি যদি মার্কেট কোনো কারণবশত এরকমভাবে চলতে একটা লাইনকে ব্রেক করে ফেলে, দেন এই লেভেলটা তখন আর সাপোর্ট থাকে না। তখন এটা হয়ে যায় রেজিস্ট্যান্স। তো সেম ভাবে যখন এখানে মার্কেট এটাকে ব্রেক করে ফেলছে তো এই লাইনটা মাস্ট বি এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, রেজিস্ট্যান্স লাইন হয়ে গেছে। সো যেহেতু রেজিস্ট্যান্স লাইন হয়ে গেছে তো আমরা এখান থেকে রেজিস্ট্যান্স এর জন্য ডাউন ডিরেকশন এ ট্রেড করছি। বাট আমি কি বলছি আপনাদেরকে যদি কোনো কারণবশত আপনি যখন একটা মার্কেট এনালাইজ করবেন তখন যদি এট দ্য লাস্ট টাইম সেই ট্রেডটা লস হয় কোনো কারণবশত অবশ্যই এমটিজি ব্যবহার করতে হবে। সো এখান থেকে সিম্পলি যদি এই ট্রেডটা লস হয় আমরা নেক্সট ক্যান্ডেল এমটিজি ব্যবহার করে ডাউন ডিরেকশন এ ট্রেড করব। এটা আমি দেখাই দিতেছি ক্লিয়ারলি। তো দেখেন এই রেটটা কিন্তু আমার ডিপ উইন হয়ে গেছে। এখন আরেকটা কথা বলি, আপনারা হয়তো ভাববেন যে আমি ভিডিও কাটছাঁট করতেছি বা এডিট করতেছি। তারা জানেন যে মার্কেটে যখন আমরা হরিজন্টাল লাইন নেই, কথার সাথে কিন্তু এই হরিজন্টাল লাইনটা মুভ করতে পারবেন না। ঠিক আছে? এই হরিজন্টাল লাইনটা কিন্তু তখন মুভ করতে পারবেন না। হরিজন্টাল লাইনটা মুভ করার কারণ হচ্ছে যখন আপনি মার্কেটে ট্রেড করবেন, তখনই এই ক্যান্ডেলটা হরিজন্টাল লাইনটা মুভ করতে পারবেন। এর আগে মুভ করতে পারবেন না। সো যারা আমার কথাগুলো বুঝতেছেন আশা করি কথাগুলো যারা বুঝতেছেন তাদের কাজে আসবে। আর যারা মনে করেন যে অযথা মনে করতেছেন তাদের কোনো কাজে আসবে না। সো আমি কিন্তু ২ টা মানে ২ টা ট্রেড নিছি দেখেন। এর আগে আমি ট্রেড করছি সকালবেলা। সেগুলোর মধ্যে যে প্রফিট ছিল। কিন্তু এখন যেগুলো ট্রেড করতেছি দেখেন ২ টা ট্রেড নিছি। ২ টা ট্রেডই কিন্তু ব্যাক টু ব্যাক উইন। দেন এট দ্য লাস্ট টাইম আমি আপনাদেরকে প্রফিটটাও দেখাবো যে আমার প্রফিট আজকে কত হইছে। তো আপনাদেরকে রেজিস্ট্যান্স দেখাইছি। এখন একটা সাপোর্ট লাইনে ট্রেড পাইলে আমি সেটা দেখানোর পর আমি একটা কনফার্মেশন পেয়ে যাবো বা আপনাদেরকে বোঝাতে পারবো যে সাপোর্ট লাইনটাও কতটা কাজ করে। যেহেতু আমরা রেজিস্ট্যান্স এ বারবার ট্রেড করছি। ওকে এর রানিং ক্যান্ডেলটা যদি রেড হয় এট দ্য লাস্ট টাইম তো নেক্সট ক্যান্ডেল গ্রিন এ ট্রেড করব। তো দেখি এটা কি হয়। যদি রেড হয়, এই ক্যান্ডেলটা যদি রানিং ক্যান্ডেলটা যদি রেড হয় আমরা নেক্সট ক্যান্ডেল গ্রিন এ ট্রেড করব। তো গ্রিন এ ট্রেড করার কারণ হচ্ছে কি এটা দেখি এন্ট্রি পাইলে করব নাহলে করব না। কারণ আমাদের সবসময় যে আমাদের মন মতো এন্ট্রি পাবো এই বিষয়টা এমন না। তো দেখি এটা কি হয়। যদি এটা মানে রেড হয় এট দ্য লাস্ট টাইম তাহলে আমি গ্রিন ক্যান্ডেলের জন্য নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড করব আপনাদেরকে আমি আবারও বলতেছি। বাট যদি এটাই গ্রিন ক্যান্ডেল হয়ে যায় এট দ্য লাস্ট টাইম তাহলে আমি আর আপে ট্রেড করব না। তো আমি এখানে আমার মাস্ট বি দেখতে হবে যে এট দ্য লাস্ট টাইম এটা কি হয়। তো এটা একটা সাপোর্ট লাইন ড্র করে রাখছি। এটা আপনারা আশ্বস্ত থাকেন যে একটা লাইনটা যে ড্র করছি এটা একটা সাপোর্ট লাইন। সো এট দ্য লাস্ট টাইম আমি দেখি এটা কি হয়। যদি রেড ক্যান্ডেল না হয় আমি নেক্সট ক্যান্ডেল গ্রিন এ ট্রেড করব না। মানে গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করব না। ওকে তো আমি এখান থেকে একটা আপ ডিরেকশন এ ট্রেড করছি। তো দেখেন এখান থেকে আপডেশন ট্রিট করার কারণ কি? সরি। তো দেখেন এখান থেকে আপডেশন ট্রিট করার কারণ কি? এই যে মার্কেট দেখেন, এটা সাপোর্ট লাইন। স্ট্রং একটা সাপোর্ট লাইন। দেন সাপোর্ট লাইন ছিল, এখানেও কিন্তু মার্কেট একটা এখানে বরাবরও সাপোর্ট লাইন ছিল। যখন এই মার্কেটটাকে সাপোর্ট লাইন চলে বের করে এখানে একটা রেজিস্ট্যান্স লাইন তৈরি করছিল, যখন মার্কেট এটাকে ব্রেক করে চলে গেছে, তো আবার এটার জন্য সাপোর্ট লাইন হয়ে গেছে। মানে এখানে ছিল আপনাদেরকে আমি আবারও দেখাই। এখানে ছিল রেজিস্ট্যান্স, এখানে ছিল রেজিস্ট্যান্স। কিন্তু যখন এটাকে ব্রেক করে উপরে চলে গেছে, তখন এটা আবার হয়ে গেছে মার্কেটের জন্য সাপোর্ট লাইন। তো এটা হচ্ছে সাপোর্ট লাইন। তো আমাদের এই ট্রেডটা যদি লস হয়, আমরা এমটিজি করে আপে ট্রেড করব। কারণ আমরা জানি যে মার্কেটে 1 স্টেপ এমটিজিটা কতটা ইম্পোর্টেন্ট। এট দ্য লাস্ট টাইম যদি লস হয় এই ট্রেডটা, আমরা 1 স্টেপ এমটিজি নিয়ে আপ ডিরেকশনে ট্রেড করব। তো দেখি এটা কি হয় এট দ্য লাস্ট টাইম। ওকে আমাদের এখান থেকে মেবি এমটিজি নিতে হবে। আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে এমটিজি নিয়ে আপ ডিরেকশনে ট্রেড করছি। এখন কথা হচ্ছে দেখেন এমটিজি নেওয়ার কিন্তু লজিক আছে। কারণ এখান থেকে আমরা কি জানি যে
আপনি যখন একটা এনালাইজ করবেন, একটা স্ট্র্যাটেজি এপ্লাই করবেন, তখন এখান থেকে ওয়ান স্টেপ এমটিজিটা মোস্ট ইম্পোর্টেন্ট। এখন কথা হচ্ছে আপনার সব স্ট্র্যাটেজি তো আর ১০০ কাজ করবে না। এইজন্য তো ওয়ান স্টেপ এমটিজি আর মার্কেটে মানি ম্যানেজমেন্টটা চলে। যদি 100% কাজ করতো তাহলে কোনো ট্রেডার বলতো না যে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। যদি 100% বলতে কিছু হইতো, কোনো ট্রেডার কিন্তু বলতো না যে আপনি এখান থেকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন। তো এখান থেকে মানি ম্যানেজমেন্ট করার কারণ হচ্ছে আমাদের অল ট্রেড উইন হবে না। কিছু ট্রেড লসও হবে। সো এখান থেকে যদি এই ট্রেডটা লস হয় তো আমি কি এখানে আর এমটিজি নিবো? না, এখানে আমার আর এমটিজি চলবে না। আমার এখানে আর এই মার্কেটে আর এমটিজিটা চলবে না। কারণ এখানে মার্কেট এটাকে রেসপেক্ট করতেছে না। সো এট দ্য লাস্ট টাইম যদি এটাকে রেসপেক্ট না করে তাহলে কি করার? আমার মার্কেট চেঞ্জ করব। চেঞ্জ করার পর তারপরে আমি এখানে অন্য ডিরেকশন এ ট্রেড নেব। তো দেখেন এটা আমার লস হয়ে গেছে। যেহেতু আমাদের ওয়ান স্টেপ এমটিজি লস হয়ে গেছে তো আমরা এখান থেকে মানে আবার অন্য মার্কেটে চেঞ্জ করে আমাদের এমটিজি লসটা রিকভারি করে নেব। প্লাস আমাদের টার্গেটটাও কমপ্লিট করে নেব। সো আমরা এখান থেকে একটা নেক্সট ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশন এ ট্রেড করব। তো ৫ টা ট্রেড করব। ৫ টা ট্রেড করার কারণ হচ্ছে আমাদের আগের যে লসটা ছিল এমটিজি লস, ওই এমটিজি লসটা রিকভারি করে প্লাস আজকে আমরা এখান থেকে যে ওই প্রফিটটা করে নেব। সো এখান থেকে দেখেন, এখান থেকে স্ট্রং একটা মানে আমি এখান থেকে ডাউন ডিরেকশন এ ট্রেড নেওয়ার লজিক হচ্ছে, এখানে সিম্পল লজিক আপনারা যদি যারা আমার সাথে কাজ করেন তারা জানেন। এখানে দেখেন এটা হচ্ছে মার্কেট। এটাকে মার্কেট রেসপেক্ট করছে। রেসপেক্ট করার কারণে এখান থেকে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। সো এট দ্য লাস্ট টাইম এই ট্রেডটা কিন্তু আমাদের উইন হয়ে যাওয়ার একদম ডিপ একটা উইন হওয়ার কথা এট দ্য লাস্ট টাইম। তো আমরা দেখি এট দ্য লাস্ট পর্যন্ত এটা কি হয়। আমি এখান থেকে ভিডিওটা এটা যদি উইন হয়ে যায় তাহলে আমরা আজকের জন্য আজকের টার্গেট মানে কি বলে ভিডিও করার মধ্যে যতটুকু দরকার ছিল ততটুকু আপনাদেরকে দেখানো শেষ। তো আমরা তার পরবর্তীতে প্রফিটটা দেখে মার্কেট এখান থেকে ক্লোজ করে দেব। তো আমি আপনাদেরকে সবাইকে আবারও বলতেছি, সবাই ট্রাই করবেন নিজে কোনো কিছু শিখার জন্য অন্য সিগন্যালের পেছনে না। আপনারা চাইলে আমার প্রতিদিন আমার যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, ওই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে আমি প্রতিদিন লাইভ ক্লাস এসে আপনাদেরকে ট্রেডিং শেখাই। সো এখানে দেখেন আমাদের আজকে হিউজ পরিমাণে একটা প্রফিট হয়ে গেছে। তো আমাদের এখান থেকে যদি প্রফিটটা আমি দেখতে চাই তো আপনাদেরকে আমি এখান থেকে প্রফিটটা যদি দেখাই তো দেখি, আপনারা জানেন আমার সকালবেলা প্রফিট ছিল $৯৯৭ তো এখন প্রফিট হয়ে গেছে $১৩30। তো অলমোস্ট এটা কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট। আপনারা যদি এরকমভাবে প্রফিট করতে চান, চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। যেখানে প্রতিদিন ফ্রিতে লাইভ ক্লাসে শেখানোর পাশাপাশি একদম লাইভ সিগন্যাল দেওয়া হয়। সো আমি সো আমি আপনাদেরকে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আরেকবার এই হচ্ছে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেল। চাইলে আপনারা আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এবং কোনো ট্রেডিং রিলেটেড যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে, আপনার যদি শেখার আগ্রহ থাকে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন। আমি যতটা পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবেন যে নেক্সট ভিডিও আপনারা কিসের উপরে চাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট আবার কোনো ভালো একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করা হবে। আসসালামু আলাইকুম।